শিল্পীদেরকে মব ক্রিয়েট করে দোকান উদ্বোধন করতে যাচ্ছে। ও কি অশ্লীলতা ছড়াচ্ছে ওখানে, অন্য কোনো কিছুর জন্য, মানে ব্রেইন যাতে বাংলাদেশের মানুষের ঠিকঠাক কাজ না করে দেওয়া হচ্ছে, যে রুটি রুজির দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা ফিদের উপর বিভিন্নভাবে যেই নির্যাতনটা হচ্ছে জন্য শুধু মানে ফালতু বিষয় নিয়ে আলোচনা করে, একটা বিশাল বড় প্ল্যানের অংশ বলে আমার কাজ করার ক্ষেত্রে যেই মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যম বন্ধ করে দেওয়া, যাতে করে কন্ট্রোল করতে সুবিধা হয়। আমার কাছে মনে হয় এটা অনেক বড় কোনো প্ল্যানের অংশ। মানে এটা শুধু শুটিং হচ্ছে, অসুবিধা হচ্ছে দেখে এসে শুটিং হাউস বন্ধ করে দেওয়ার নির্দেশ, এগুলো না, এগুলো সব ওই যে মব যারা করছে এটা নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান করে। ওখানে কেন বাধা দেওয়া হচ্ছে? একটা আমাদের কাজ করতে কেন বাধা দেওয়া হচ্ছে? যারা খারাপ কাজ করছে তাদেরকে তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন, আপনি তাদেরকে যে ধরেন, তাদেরকে যে বলেন। আর আমাদেরও অনেক সমস্যা আছে, আমাদের অনেক নীতিমালা করা জরুরি ছিল, অনেক নীতিমালাতে স্ট্রং থাকা জরুরি ছিল, যেটা আমরাও করে উঠতে পারি নাই। এক হাতে তো তালি বাজে না। সো আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি নাই এবং এখনো পারছি না। ভবিষ্যতের কথাগুলোর বিষয়ে কী জানতে চাও বলো, স্পেসিফিক করে বলো প্রশ্নটা। কারণ বলতে গেলে যদি স্টার্ট করি এটা নিয়ে বলা, ধরো বলতে বলতে না মানে থামানো যাবে না আর কি, এত ইস্যু আছে কথা বলার। মানে এই বিষয়টা নিয়ে যে এরকম একটা ঘটনা তো ঘটার কথা না, এবং ঘটনাতে যে কোনো ঘটনা ঘটার পিছনে দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষর মধ্যে একটা পক্ষ ভিকটিম আর একটা পক্ষ হচ্ছে ধরো, হ্যাঁ তো ধরো ভিকটিম যদি আমি স্কুলটাকে ধরি, আর যদি আমি অন্য পক্ষ যদি বিমান বাহিনী, যেহেতু এটা দুর্ঘটনা বলা হচ্ছে তার মানে এটা ইচ্ছাকৃত না, কিন্তু ইচ্ছাকৃত না ওকে ফাইন, বাট এইটা তো এই ঘটনা তো প্রত্যাশা করারও মানে কোনো চান্সই নাই যে মানে এরকম একটা জায়গায় ফাইটার প্লেন উঠবে, বা আসলে দায়িত্ববোধ কার কতখানি, এখানে কার আসলে কোন প্লেন ব্যবহার করা উচিত ছিল, কোন এরিয়ায় কে ফাইটার জেট উড়াবে, দেখার মতো ছিল না। মানে এটা মানে 2 দিন মানে প্রথম দিন থেকে মানে অসুস্থ হয়ে মানে তারপর থেকে ফেসবুকে ঢোকাই মানে বন্ধ করে দিয়েছি। ফোনে যতটুকু খবর নেওয়া যায় কাছের মানুষজনদেরকে তাদের খবর নিয়েছি, ফেসবুকে ঢোকা যায় না। আর ফেসবুক তো এখন তো মাশাআল্লাহ সবার হাতেই একটা করে নিউজ চ্যানেল আছে, যে যার মতো প্রপাগান্ডা ছড়িয়েই বেড়াচ্ছে, যে যার মতো গুজব ছড়িয়েই বেড়াচ্ছে। দেশের মানুষ প্যানিক করছে, মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, আর এইদিকে ছোট ছোট বাচ্চাগুলা মানে একদম কি বলবো মানে ঝলসানো ইয়ের মতো ঘুরে বেড়াচ্ছে, আর মানুষ সেখানে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে এখন এই মুহূর্তে এইটা তো আমি বলছি, এই মুহূর্তে আমার দেশের মানুষের মনুষ্যত্ব কোথায়? যারা পুড়ে গেছে তাদের কথা বাদ, সাধারণ মানুষের মনুষ্যত্ব কোথায়? আমাদের সবার হাতে একটা করে ফোন আছে, ব্যাস খালি ভিডিও করতে হবে, ফেসবুকে দিতে হবে। মানে ভিডিওটা যত ডেঞ্জারাস হবে, যত গ্রাফিক ভিডিও হবে, তত বেশি ভিউজ হবে, ব্যাস। বাচ্চারা দৌড়াচ্ছে, পোড়া বাচ্চারা দৌড়াচ্ছে, মানুষ ভিডিও করছে, বাবা মাকে খুঁজে পাচ্ছে না, মানুষ ভিডিও করছে। মানে পোড়া শরীর নিয়ে মানুষ রিক্সা খুঁজছে, সিএনজি খুঁজছে, কোনো সিএনজিওয়ালা যাচ্ছে না, কোনো রিক্সাওয়ালা যাচ্ছে না, মানুষ ভিডিও করছে আর জিজ্ঞেস করছে ভাই কী হয়েছে। মানে আমাদের দেশের মানে মানুষ, আমরা যারা প্রতিদিন রাস্তায় বের হয়ে কাজে যাই, আবার বাসায় আসি, আমাদের ব্রেইন কোথায়?